ভারতের পেছনে লাগলে ভারত তো বস আর ছেড়ে কথা বলবে না। ভারতও তো একটা রিপ্লাই দেবে, একটা প্রত্যাঘাত কিন্তু দেবে এবং প্রত্যাঘাত করবে এবং সেইটা কোথাও গিয়ে ভারত কিন্তু করে দিয়েছে এবং আস্তে, আস্তে কিন্তু করছে। এবং যদি ডোনাল্ড ট্রাম্প ভেবে থাকে যে আমি ইন্ডিয়ার যে অর্থনীতি সেটাকে পঙ্গু করে দেবো, সেটাকে নিয়ে খেলবো কন্টিনিউয়াসলি, তাহলে ট্রাম্প কিন্তু ভুল ভেবে থাকছে। ভুল ভেবেছে। তার কারণটা হচ্ছে ইন্ডিয়ার উপর 25% অফ ট্যারিফ কিন্তু ট্রাম্প লাগিয়ে দিয়েছে এবং ইনক্লুডিং পেনাল্টি। তার কারণ হচ্ছে রাশিয়া থেকে ইন্ডিয়া তেল কিনেছে, খুবই কম দামে পেয়েছে, কিনেছে। বস এটা খুবই ন্যাচারাল একটা ব্যাপার যে যেখান থেকে আমরা কি করি, আমরা যে দোকানে কম দামে মাল পাই, যে দোকানে কম দামে সবজি পাই, সেখান থেকে তো অবভিয়াসলি কিনি। তো সেইটা ইন্ডিয়া করেছে এবং ইন্ডিয়ার কাছে এটা সঠিক মনে হয়েছে, তাই কিন্তু করেছে। এবং আমি প্রিভিয়াসলি একটা ভিডিওতে কিন্তু বলেছিলাম যে এগ্রিকালচার এবং আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিন্তু ইউএসএ ঢুকতে চাইছে এবং সেটা কিন্তু ইন্ডিয়া চাইছে না। তো এখন যে বিষয়টা, এই যে 25% অফ ট্যারিফ যে লাগিয়েছে, তার প্রত্যাঘাতে ইন্ডিয়া কি করলো? তো সেই বিষয়টাকে নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে আমি একটা ছোট্ট করে কিন্তু ডিসকাশন করার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক, অনেক স্বাগত। এই ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট হচ্ছে এবং এই ভিডিওটা প্লিজ আপনারা শেষ অব্দি দেখুন এবং ভাল লাগলে অবশ্যই কিন্তু স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত আপডেটগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো বিষয়টা হচ্ছে গিয়ে 25% অফ ট্যারিফ কিন্তু ট্রাম্প লাগিয়েছে এবং তার প্রত্যুত্তরে ইন্ডিয়া কি রিপ্লাই দিচ্ছে। ইন্ডিয়া কিন্তু বস হেরে যায়নি এবং ইন্ডিয়া কোথাও গিয়ে আহ, আরো স্ট্রংলি, ইন্ডিয়া তো একটা ডেভেলপিং কান্ট্রি এবং সে ডেভেলপড আরো কিন্তু হবে। তো সেইটা ট্রাম্প যখন ইন্ডিয়ার পেছনে লেগেছে, এর আগে যখন ট্রাম্পের সঙ্গে যখন মোদির একটা বন্ধুত্ব ভালো ছিল, তখন ট্রাম্প একটা কথা বলছে আর এখন অন্য কথা বলছে। তো ভারত কিন্তু তার প্রত্যুত্তর কিন্তু দিয়েছে। তো যে খবরটা আমরা পাচ্ছি যে যে রাশিয়া থেকে যে ইন্ডিয়া তেল কিনছিল, তার জন্য কিন্তু ট্রাম্প একটা পেনাল্টি কিন্তু লাগিয়েছিল। সেই পেনাল্টিটা কতটা এখনো অবধি আমরা কিন্তু শিওর নই বা ক্লিয়ার কাট কিন্তু বলা হয়নি। বাট স্টিল ইন্ডিয়া এটা সাফলি কিন্তু জানিয়ে দিয়েছে যে আমরা যেখান থেকে কম দামে তেল পাবো সেখান থেকে কিনবো। সেটা রাশিয়া কম দামে তেল দিচ্ছে তাই আমরা সেখান থেকে নিচ্ছি, এটা একটা ন্যাচারাল একটা বিষয়। তো ভারত কিন্তু দমে যায়নি, এটাই হচ্ছে মেনলি বিষয়। দ্বিতীয়ত, যে ইন্ডিয়ার যে ডিফেন্স সেক্টর, সেখানে আমাদের কাছে রাফায়েল আছে। তো অত্যাধুনিক F35 ফিফথ জেনারেশন, সেই যে বিমানটা, সেইটা কিন্তু কোথাও গিয়ে আমাদের মানে ইউএসএ থেকে কিন্তু ট্রাম্প আমাদের ইন্ডিয়াকে বেচতে চাইছিল এবং যেটার দাম প্রায় 8 কোটি মার্কিন ডলার বা আট 8 কোটি ইউএসডি আমি বলবো। তো মানে হিউজ একটা অ্যামাউন্ট। তো আমাদের এশিয়ার মধ্যে যে সমস্ত মানে যুদ্ধ বিমানগুলো আসে সেগুলো বেসিক্যালি রাশিয়া থেকে আসে, চীন থেকে আসে। তো আলটিমেটলি সেই সমস্ত যুদ্ধ বিমানগুলো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু ইন্ডিয়াতে জোর করে জবরদস্তি বেচতে চাইছিল, বাট স্টিল ইন্ডিয়া কিন্তু এটাকে রিফিউজ করেছে সম্ভবত। আর এই রকম জেড F35 ফিফথ জেনারেশন সেই বিমানগুলো হয়তো মেবি আর সেখান থেকে আর নেবে না। এটা আমি নিউজে দেখলাম, সম্ভবত নিউজ, কোন একটা বাংলারই কোনো নিউজ চ্যানেল, সেখান থেকে এটা দাবি করা হচ্ছে। তো এটা হলে ইন্ডিয়ার যেমন মানে ইউএস এর কিন্তু ডিফেন্স সেক্টরের যে বিজনেসটা সেটা কিন্তু কোথাও গিয়ে কমে যাবে এবং এটা বলা হচ্ছে যে একটা হিউজ অ্যামাউন্ট অফ মার্কিন মানে ইউএস এর কিন্তু লস হতে পারে এর জন্য। তো ইন্ডিয়া কৃষি নির্ভর দেশ এবং এগ্রিকালচার দিয়ে সে আস্তে আস্তে ডেভেলপ অবভিয়াসলি করবে এবং ইন্ডিয়া আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে এবং এর ফলে এই যে ট্রাম্পের এই যে শুল্ক নীতি, এর জন্য যে ইন্ডিয়া পুরোপুরি ডুবে যাবে বা ইন্ডিয়ার সবকিছু শেষ হয়ে যাবে, বস তা কিন্তু নয়। ইন্ডিয়া আস্তে আস্তে রিকভার করবে এবং অবশ্যই নেগোসিয়েশনস একটা তো চলবে এবং নেগোসিয়েশনসটা যদি প্রপার ওয়েতে হয় তাহলে কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে এই একটা সিচুয়েশন, এই যে আমাদের স্টক মার্কেট বা ইন্ডিয়ান যে শেয়ার মার্কেটে যে এই একটা সিচুয়েশন ইচ্ছা করে যে ট্রাম্প তৈরি করছে, এবং এফআইআই কিন্তু আমাদেরকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে
ইন্ডিয়ান কারেন্সি কন্টিনিউয়াসলি ড্রপ করছে। তো এই বিষয়গুলো কিন্তু কোথাও গিয়ে ভাবনার বিষয়। তো এই বিষয়গুলো যে পেছনে যে লাগলো ট্রাম্প, সেইটা কোথাও গিয়ে ট্রাম্পকেও কিন্তু ভুগতে হবে, এবং কোথাও গিয়ে দেখতে গেলে ন্যাসড্যাকের যে ইন্ডেক্স, সেইটা কিন্তু আস্তে আস্তে ওভার ভ্যালুড কিন্তু হয়ে যাচ্ছে, মানে স্লাইটলি ওভার ভ্যালুড, এবং সেটা আলটিমেটলি পড়বে। এবং রেড কার্ডও কিন্তু, ফেড রেড কার্ড কিন্তু এখনো অবধি হয়নি। তো আলটিমেটলি শুল্ক বাড়িয়ে দিলে, আমরা শুল্ক বাড়িয়ে দিচ্ছি, আমরা ইন্ডিয়ান প্রোডাক্টস নেব না, ইন্ডিয়ান প্রোডাক্টস এখানকার হচ্ছে গিয়ে সাধারণ মানুষ না কিনুক, সেটাই তো আলটিমেটলি উদ্দেশ্য। সেটা বস হবে না, কোয়ালিটি তো একটা বস বিষয় আছে। অবভিয়াসলি 25% ট্যারিফ অনেক বেশি, বেশি বেশি হচ্ছে গিয়ে ট্যারিফ, এবং সেই বিষয়টা কোথাও গিয়ে ট্রাম্প যখন ইন্ডিয়ার উপর জোর জবরদস্তি চাপিয়ে দিচ্ছে, তো এটার ইম্প্যাক্টও কিন্তু ইউএস এর উপরে পড়তে পারে। তো সেটা আমরা এখন বর্তমানে হয়তো ন্যাসডাক ইন্ডেক্স একটুখানি ভালো ফিডব্যাক দিচ্ছে, কিন্তু আলটিমেটলি এই যে ডিফেন্স সেক্টর থেকে এই যে তেল কিনছে না, এগুলোর জন্য তো ইউএস এর একটা বিরাট বড় লস হবে। সেই লসটা কিন্তু আলটিমেটলি ডোনাল্ড জে ট্রাম্প কিন্তু এখন এই মুহূর্তে ফিল করতে পারছে না। তো পরে হয়তো যখন ফিল করবে, যখন নেগোসিয়েশন যখন হবে, তখন ট্রাম্পের সঙ্গে আবার কিন্তু মোদির একটা ভালো রকমের বন্ধুত্ব কিন্তু হয়ে যাবে। তখন ট্রাম্প আবার বলবে যে না না, আমরা ইউএস এর সঙ্গে একটা বিরাট বড়, ইন্ডিয়ার সঙ্গে একটা বিরাট বড় ট্রেড ডিল করব, যে ট্রেড ডিলটা এর আগেও কিন্তু মোটামুটি কথা উঠছিল। সেই ট্রেড ডিলটা হলে আমাদের দুটো দেশেরই পক্ষে মানে ভালো দিক, ভালো একটা দিক হবে। তো এইগুলো হবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট করো। ইন্ডিয়ার ইকোনমি এখন হয়তো একটুখানি নড়বড়ে রয়েছে এই ফর দা এই যে ট্রেড ডিলটা হলো না তার জন্য, বাট স্টিল ইন্ডিয়ান কারেন্সি যে 87.20 যে ক্রস করে গেছে, সেটাও আস্তে আস্তে কিন্তু কোথাও গিয়ে কিন্তু রিকভার হবে, কোথাও গিয়ে কিন্তু রিকভার হয়ে যাবে। এবং আলটিমেটলি কিন্তু ইন্ডিয়ার ইকোনমি খুব ভালো হতে হতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে চিন্তা ভাবনা করে লাভ নেই, আলটিমেটলি মার্কেটকে উপরে উঠতে হবে। এসআইপিটাকে কন্টিনিউ করে যাওয়াটা উচিত, এবং লামসামের ক্ষেত্রে অবভিয়াসলি বলবো যে একটুখানি চিন্তা ভাবনা করে লামসামের ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা করাটা উচিত। আলটিমেটলি এটুকু কিন্তু মোটামুটি বলার ছিল। তো আপনাদের কি মতামত অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর যে কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই এই মুহূর্তে এখন তো একটা খুবই সিরিয়াস একটা সিচুয়েশন রয়েছে, এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে ভেবে চিন্তে ইনভেস্টমেন্টটা কিন্তু করাটা উচিত। সেই জন্য অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নেবেন, তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট গুলো করবেন। তো এবং দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট, শেয়ার মার্কেট এবং এইরকম ফাইন্যান্সিয়াল টিপস সংক্রান্ত আরো অনেক অনেক ইনফরমেশন নিয়ে আবার কিন্তু ফিরে আসছি। টাটা।